বিজয় তো নিশ্চিত হয়ে গেছে, মুসলমানরা তো আর পরাজয় বরণ করার কোনো সুযোগ নাই। তাই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে উপেক্ষা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে উপেক্ষা করে তারা গনিমত সংগ্রহ করার জন্য মাঠের মধ্যে চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ করেছিলেন, তোমরা এই আদেশ অমান্য করো না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, নবীজি যেহেতু বলেছেন তোমরা এই জায়গার মধ্যে থাকো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশকে তারা উপেক্ষা করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে তারা উপেক্ষা করলো। এই উপেক্ষা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদের যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল। যখন পাহাড়ের পাদদেশ থেকে 8 থেকে 10 জন সাহাবা একরাম বাদে সমস্ত সাহাবা একরাম গনিমতের মাল সংগ্রহ করার জন্য চলে আসলেন। ওই সময় কাফেরদের একটা বাহিনী ছিল, যে বাহিনীর নেতৃত্বে ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এখনো মুসলমান হন নাই। তিনি ওই সময় খুব বড় তীর আন্দাজ ছিলেন। তিনি জিহাদের জন্য খুব বেশি পারদর্শী ছিলেন। তিনি যখন দেখলেন পিছনের পাদদেশের মধ্যে খুব বেশি সাহাবী নাই, তাই তিনি মুসলমানদের বিজয় হওয়ার পরেও পাহাড়ের পিছন দিক থেকে খুব জোরে একটা আঘাত করলেন, একটা আক্রমণ করলেন। পাহাড়ের পাদদেশে যেই সমস্ত 8 থেকে 10 জন সাহাবা একরাম ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত সাহাবা একরাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলবলের সাথে, যিনি এখনো মুসলমান হন নাই, ওই দলবলের সাথে প্রাণপণ চেষ্টা করে যুদ্ধ করতে করতে একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শহীদ হয়ে যান। এই পথটা একবারে পরিষ্কার হয়ে গেল। মুসলমানরা এদিকে অস্ত্রসজ্জ সবকিছু কুশবুদ্ধ করে সবকিছু আটিয়ে তারা গনিমত সংগ্রহ করতে লাগলো। আতর্কিতভাবে সমস্ত কাফির মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের উপর এমন ভাবে আক্রমণ করতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একটা বাক বিতণ্ডা সৃষ্টি হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম একটা ছত্রভঙ্গ হয়ে গেলেন। একজনকে আরেকজনকে দেখতে পারছেন না। হঠাৎ করে তারা গনিমতের মাল সংগ্রহ করছেন, ওই মুহূর্তে কাফেরদের আক্রমণ শুরু হয়ে যায়। এমন অবস্থা হয়েছিল, কাফির মুশরিকরা সব দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করতে লাগলো, আঘাত করতে লাগলো। এমন গুলাটে একটা পরিস্থিতি তৈরি করলো যে মুসলমানদের হাতে শহীদ হয়ে যায়। কোন মুসলমান কে কাফির এটা চিনার মতো কোনো উপায় নাই, এমন ভাবে শুরু হয়ে যাচ্ছে। কাফির মুশরিকরা সমস্ত মুসলমানদের মধ্য থেকে এমন ভাবে আক্রমণ করে, তারা মুসলমানদের সাথে আক্রমণ করতে করতে একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবারে চলে আসে।